শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ করো না। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল থেকে রাত অবধি আমি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো আর দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটা খুব ভালো হতে চলেছে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই না আমি যে ঘাটে বাসনপত্র ডুবিয়ে রেখে দিয়ে এসেছিলাম, তো সেইগুলো মাজতে চলে এসেছি। আর এখন বাজে সকাল 6টা। তো 6টা থেকে কি করি, সারাদিন কোথায় যাই না যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ঋদ্ধিসের তো আজকের 1.5 বছর বয়স হতে চললো। তো এতটুকুনি ছোট বাচ্চা নিয়ে সংসারের সমস্ত কাজকর্ম কিভাবে একা হাতে সামলাই সেটাই তোমাদের আজকে দেখাবো। তো দেখো, সকালবেলায় উঠে তো বাসনপত্রগুলো আগে ধুয়ে নিলাম, তারপরে বাড়িতে যে সমস্ত কাজ থাকে না সেগুলো একে একে করে নেব। তো চলো থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে আসি। থালা বাসন তো ধোয়া হয়ে গেছে। তো থালা বাসন ধুতে না দেখছি একটা নারকেল পড়ে আছে। তো নারকেলটা কাল থেকে পড়েছিল, কিন্তু কালকে আর সময় করে নেওয়া হয়নি। তো এই জন্য আজকে নিয়ে যেতে এসেছি। দেখো, আর এইগুলো লতা পাতা চারিদিকে গাছালিতে ভর্তি, তো তাই জন্য আসতে একটু সমস্যাই হচ্ছিল। আর দেখো, ছোট একটা কঞ্চি দিয়ে নারকেলটাকে ধারের দিকে নিয়ে আসছিলাম। তো চলো নারকেলটা আগে কুড়িয়ে নিই। আমাদের বাড়িতে না অনেকগুলোই নারকেল গাছ, প্রায় 25-30টা মতন। তো সেখান থেকে নারকেল কুড়িয়ে নিয়ে এসেছি। এগুলো পেছনের সাইডের নারকেল গাছ, তো সেইখান থেকে নারকেলটা কুড়িয়ে নিয়ে আনলাম। তো নারকেল কুড়িয়ে আনার পরে না উনুনটা লেপা বাকি ছিল, কারণ বাসন খেয়ে এসে আমি ঘর ঝাড়ু দিয়ে উনুন লেপতে চলে এসেছি। আর গ্রামেগঞ্জে সকালবেলায় বাসি ঘরের কাজকর্ম তো এইগুলোই, উনুন লেপতে হয়। তো দেখো, উনুনটা আগে লেপে নিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। নুন লেপতে না একটা কথা মনে পড়ে গেছে। আমার শাশুড়ি মা মাঠ থেকে মাছ ধরেছিল বাঁকিতে। তো সেই বাঁকিতে 2টো মাছ পড়েছিল। তো সেই 2টো মাছ তো বাড়িতে রান্না হয়নি, আর আমরা এখন নিরামিষই খাচ্ছি। আর কেন খাচ্ছি না খাচ্ছি তোমাদের একটু পরেই জানাচ্ছি। তো খাওয়া হচ্ছে না বলে না, তো সেইগুলো জল পাল্টানোও হয়নি। তাই জন্য দেখো, হাঁড়িতে 2টো মাছ ছিল। আমি ভাবলাম মরলো না বাঁচলো, কিন্তু যেহেতু শিঙি মাছ আর ল্যাটা মাছ, তাই জন্য ওরা তো মরে না, ওদের জান তো খুব থাকে। তাই পুকুর থেকে জল নিয়ে এসে দেখো জলটা পাল্টে দিলাম, যাতে মাছগুলো ভালো থাকে। আর এইগুলো ঋদ্ধিসের খাওয়ারই মাছ, তো ওকে এইগুলো করে দিই। কিন্তু যেহেতু বাড়িতে নিরামিষ হচ্ছে, মাছ খাওয়া হচ্ছে না, তাই জন্য ঋদ্ধিসকেও করে দিচ্ছি না। তো মাছের জলটা পাল্টে হাতটা ধুয়ে এসেছি দেখো বিছানা গোছাতে, কারণ ঋদ্ধিস ঘুমিয়েছিল। তো ঘুম থেকে উঠে গেছে, ও ওর ঠাকুমার কাছে আছে। তাই জন্য আমি দেখো বিছানাগুলো টান করে গুছিয়ে রাখলাম। আর আমার মতন কে এরকম বিছানা গুছিয়ে রাখো অবশ্যই কমেন্টে জানিও। তো বিছানা গোছানোর পরেই না জল চলে এসেছিলো, তাই জন্য দেখো জল ভরতে যাচ্ছি। আর আমাদের তো টাইমের জল সজল ধারার জল 2 টাইম জল আসে। তো এখন সকাল 7:30 বাজে। তো দেখো জল ভরছি। আর আমাদের জলটা না সকালবেলা অনেকটাই লাগে, কারণ ঋদ্ধিসের জামা কাপড় ধোয়া, তারপরে হাত মুখ সমস্ত কলের জলেই হয়। সেই জন্য জলটা একটু সকালবেলা বেশি ধরতে হয়। তো জল ভরার পরেই না ঋদ্ধিসের যে জামা কাপড় থাকে প্রত্যেক দিনই, যেগুলো পরে নোংরা হয়ে যায়, বা আমার যেগুলো বাসি জামা কাপড় থাকে সেইগুলো তো প্রত্যেক দিন ধোয়া থাকে। তো সেইগুলো ধুয়ে নিয়ে এসে দেখো মেলে দিচ্ছি।
যে দেখো স্নান টান সেরে চলে এসেছি। আর সকালে যে সমস্ত কাজ ছিল, জল ধরা সমস্তই তো তোমরা দেখতে পেলে, সেগুলো সবই সেরে নিয়েছি। আর স্নান করার পরে আমি তো পুজোর কাজ করি, কিন্তু আজকের পুজোর কাজ করব না। আর তোমাদের অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি, তাই জন্য তোমরা জানো না। আমার জ্ঞাতি বর্গের একজন ঠাম শাশুড়ি মারা গেছেন, সেই জন্য 15 দিনের মৃতা অসুজ আছে, সেই কারণে পুজোর কাজটা করব না। তো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। আর এখন তো পুজোর কাজ করব না, তাহলে রান্না চাপিয়ে দেবো। তো কি কি রান্না করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সাথে থেকো। স্নান করে এসে না রান্না চাপিয়ে দিয়েছি দেখো। আর এখন বাজে সকাল 8:30। তো এত সকালবেলায় তো রান্না করি না, আজকের কেন তাড়াতাড়ি করছি তোমাদের একটু পরেই জানাচ্ছি। তো আগে রান্নাটা চাপিয়ে দিই, তারপরে আসছি। আর এই দিকে দেখো মন্দিরে তো পুজো হচ্ছে না, তো তাই জন্য বেড়া দিয়ে রেখেছে শাশুড়ি মা। কারণ ঋদ্ধিস না বারে বারে মানে দৌড়ে চলে যায় মন্দিরে উঠবে বলে, সেই কারণে এইভাবে বেড়া দিয়ে রেখেছে। তো পুঁই শাক, আলু, বেগুন এইসব নিয়ে এসেছি, তো সবজি তরকারি একটা করব। আর এই দিকে দেখো কলমি শাক রয়েছে, আর এই দিকে দেখো মানে আখ রয়েছে, 3টে আখ গাছ রয়েছে। মানে শাশুড়ি মাকে কেউ একজন বলেছিল যে আমাদের বাড়িতে মানে আখ রয়েছে, তো নেবে তো নিয়ে যাও, মানে কিনেই নিয়ে এসছে। তো সকালবেলায় দিয়ে গেছে শাক আর আখটা। তো দেখো আমি সবজি পাতিগুলো আগে একে একে করে কেটে নিই। প্রথমে তো পুঁই শাকটা নিয়ে এসেছিলাম কাটবো বলে, কিন্তু তরকারিটা আর করবো না, তো অন্য সবজি নিয়ে এসেছি, তো সেইগুলোই এখন কেটে নিচ্ছি। তো চলো আনাজপাতিগুলো আগে কেটে নিই, তারপরে আসছি। আমার সবজি তো কাটা হয়ে গেছে, আর ওইদিকে না ভাতও ফুটতে শুরু করেছে। তো দেখো এদিকে ডাল হবে, আর কুমড়ো কেটে রেখেছি ভাজা হবে, আর এইদিকে সমস্ত রকম সবজি কেটে রেখেছি, আর এইটার তরকারি হবে। আর এইখানে দেখো শাকের ভাজা হবে, সকালে যে শাক দিয়ে গেছিলো, তো সেই শাকটার ভাজা হবে। আর এইদিকে দেখো ঋদ্ধিসের জন্য খাবার বসিয়েছি, আর ওইদিকে দুধ বসিয়েছি। তো ওদিকে রান্না বান্না করতে করতে এদিকে ঋদ্ধিসের খাবারটা মানে বানিয়ে নিচ্ছি। তো ওকে খাওয়ানোর পরেই না এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে, তোমাদেরকে বলছি কোথায় যাব। তো মানে সকালবেলা ভাই এসেছিল স্কুটি নিয়ে, তো ভাইয়ের স্কুটি তো নিয়ে এসেছিল রাখবে বলে, কিন্তু বললাম যে স্কুটিটা একটু বাইরে রাখো, তো ওর স্কুটিটা আমাদের বাড়িতেই থাকে। তো আমি একটা জায়গায় যাব, আজকের ঋদ্ধিসের মানে ভ্যাকসিনের ডেট। তো ওর 1.5 বছর বয়স হলো, 1.5 বছর বয়সে যে ভ্যাকসিনটা দিতে হয় সেইটার জন্যই যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে মানে সেন্টারটা অনেকটাই দূরে, সেই জন্য ভাইকে বললাম যে একটু স্কুটিতে করে নিয়ে যাবে। ও বলল হ্যাঁ আমি নিয়ে যাব। তো তাই জন্য দেখো, তো ভাইও বাড়িতে ছিল, তাই জন্য ওর সঙ্গেই যাচ্ছি। আর যেতে যেতে না মানে রাস্তায় ঋদ্ধিস ঘুমিয়েও গেছে। আর চারিদিকের মানে পরিবেশটা দেখো, গ্রাম্য পরিবেশ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের গ্রামের আশেপাশের এলাকাগুলোতে না বন্যা হয়ে গেছে। তো দেখো যেতে যেতে খালটা দেখছি, আর খালের জল দেখো কতটা পরিমাণ বেড়ে গেছে। মানে বৃষ্টি যদি হয় না, বন্যা তো আসবেই, আর বন্যার আশঙ্কা যায়নি। আর আমাদের প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে এরকম বন্যার আশঙ্কা থাকে। আর ঋদ্ধিসকে দেখো ও তো ঘুমিয়ে যাচ্ছে, ওকে জোর করে করে জাগিয়ে রেখেছি। কেন বলো তো, কারণ ঘুমিয়ে গেলে ওখানে মানে ভ্যাকসিন দেবে না, সেই কারণে ওকে জাগিয়ে রাখার চেষ্টা করছি। কিন্তু ও তো মানে ঘুম পাচ্ছে, ওর সকালবেলা একটু ঘুম পায়। তো তারপরে স্কুটিতে যাচ্ছি, যেতে যেতে ও ঘুমিয়ে যাচ্ছে। তো এখানে এসে পুরো মাত্রায় ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে যেতে ওখানে ম্যাডাম বলল যে না এখন ভ্যাকসিন দেওয়া যাবে না, কারণ মানে ঘুমিয়ে গেলে ভ্যাকসিন দেওয়া যাবে না। সেই কারণে বাইরে নিয়ে একটু বসছি, তারপরে একটু বাইরে ঘুরতে যাব, কারণ ঘোরালে যদি একটু জেগে ওঠে। তো অনেক ঘুরিয়ে ঠুরিয়ে তারপরে জাগ দিয়ে আবার ওখানে ভ্যাকসিন দিলাম। ভ্যাকসিন দেওয়ার পরেই দেখো বাইরে চলে এসেছি, আর এখন ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ওকে একটু জল খাইয়ে নিচ্ছি। আর ওইখানে তো বললো যে ব্যথা হবে, জ্বর হবে প্রত্যেকবারের মতন, তাই জন্য জ্বরের ওষুধ দিল। তো
তো দেখো বাড়ি চলে যাচ্ছি, আর রাস্তায় আস্তে আস্তে না মানে ভাইয়ের যে স্কুটিটায় তেল শেষ হয়ে গেছে, এত হাসি পাচ্ছে। মানে আমি ছাতাও নিয়ে আসিনি, জানি স্কুটিতে করে যাব, ছাতা তো মানে ফোটানো যাবে না, সেই কারণে এখন রাস্তায় রোদও উঠেছে আর ওকে নিয়েও হেঁটে হেঁটে যাচ্ছি, কিছু করার নেই। আর আস্তে আস্তে মানে কিছুটা রাস্তা পেরিয়ে আসার পরে তারপরে তেল ভরে এলাম। তো বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে ঋদ্ধিসকে খাইয়ে দেখো আমিও খেতে বসে গেছি, ডাল, শাক ভাজা আর পুঁই শাকের তরকারি। তো মানে আমি তো ডাল, আলু এইসব ভাতে দিয়ে গিয়েছিলাম, কিন্তু শাশুড়িমা এই পুঁই শাকের তরকারিটা আর শাক ভাজা করেছে, আর সবজিটা করেনি, ওটা রাতে করে নেবো। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম, দিয়ে বিকেলে না ঋদ্ধিসকে একটু ফল টল খাইয়ে রেডি করে দিতে, তো ওর ঠাকুমা ওকে ঘুরতে নিয়ে যায় প্রত্যেক দিনের মতন, তো ঘুরতে নিয়ে চলে গেছে। তো দেখো আর এই দিকে আমি মানে মানে যে সমস্ত জ্বালানি থাকে না, ওই যে তালের বাকলগুলো থাকে, তো সেইগুলো কেটে নিচ্ছি, কারণ একদমই জ্বালানি নেই, শেষ হয়ে গেছে। যদি বর্ষা নামে আবার তখন আর জ্বালানি পাবো না, তাই জন্য দেখো কিছু জ্বালানি আগে কেটে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তালের এই বাকলগুলো কাটতে না খুবই কষ্ট হয়, তো যাই হোক, কষ্ট হলেও কিছু করার নেই। বাড়ির বউদের তো সমস্ত রকম কাজ করতে হয়, সমস্ত পরিস্থিতির সঙ্গে সমস্যার সমাধান করতে হয়, তাই না? জ্বালানিগুলো কেটে সমস্ত রেখে দিচ্ছি রান্নাঘরে, তারপরে সমস্ত জ্বালানিগুলো কেটে রান্নাঘরে তুলে দিয়ে আসলাম। তো এইগুলো কেটে বড়বাবুর সঙ্গে কথা বলতে বলতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় দেখো ঋদ্ধিসকে টিফিন খাইয়ে রান্নার কাজে চলে এসেছি, আর আজকের আলু ভাতে আর এই সবজি তরকারিটা হবে। তো রান্না বান্নাগুলো করে নিই। ওদিকে তো রান্না চাপিয়েছি, আর এদিকে না ঋদ্ধিসের খাবারটা বসাবো গ্যাসে, তাই জন্য উঠে এলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাইকে টাটা।